Hi, do you know what is subconscious mind power? হ্যাঁ, একদমই তাই। সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার। দেখো, এই পৃথিবীতে অনেকে আছে, অনেক বড় বড় বিজ্ঞানী যারা অনেক কিছু আবিষ্কার করেছে। যেমন ফর এক্সাম্পল হিসাবে আমরা এটা দেখতে পারি যে অ্যাপেল কোম্পানি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আরো নানা ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাপ, এআই, এমন অনেক কিছু, এমন অনেক যন্ত্রপাতি, ঠিক তেমন অনেক কিছুই এমন জিনিস আছে যারা অনেক বিজ্ঞানী আবিষ্কার করেছে। দেখো, অনেক বিজ্ঞানী যারা অনেক কিছু আবিষ্কার করেছে তাদের সবার নাম নিতে গেলে হয়তো এই ভিডিওটা শেষ হবে না, সেই টপিক আমি যাচ্ছি না। অনেকে অনেক কিছু আবিষ্কার করেছে, ঠিক তেমনি তাদের যে আবিষ্কারগুলো, তারা যে জিনিসগুলো আবিষ্কার করেছে, যে জিনিসগুলো আজকে আমরা সবাই ব্যবহার করছি প্রত্যেকেই, এবং সেই জিনিসগুলো ছাড়া হয়তো আমরা আজকে অকেজো হয়ে যাব, ঠিক এমনই এমন বড় বড় আবিষ্কার তারা করে গেছেন, ইনফ্যাক্ট আবিষ্কার করছেও। তো তারা যখন কোনো জিনিস আবিষ্কার করেছে বা কেউ যখন তার জীবনের সাকসেসফুল হয়েছে, তার জীবনের সেই স্টেজে পৌঁছেছে, সেই স্টেজে পৌঁছানো, কারো কোনো জিনিস আবিষ্কার করা, কারো কোনো জিনিসকে একটা বড় কিছুকে তুলে ধরা, এই জিনিসগুলো হয়ে থাকে এই সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার থেকে। হ্যাঁ, একদমই তাই। যেমন আমাদের শরীরে এমন অনেকগুলো অঙ্গ আছে যেগুলো দুটো দুটো করে, ফর এক্সাম্পল হাত, পা, কান, চোখ, এই যে অর্গানগুলো আমাদের শরীরে দুটো দুটো করে রয়েছে, ঠিক তেমনই আমরা আমাদের যে ব্রেন ইউজ করছি, এই ব্রেনের মধ্যে দুটো পার্ট আছে। আমরা ছোটবেলায় এটা পড়েছি, হয়তো ক্লাস 9 বা 10, যে আমাদের ব্রেনের মধ্যে দুটো পার্ট আছে, যেটা আমরা বাংলা ভাষায় পড়েছি গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। ঠিক তেমনই সায়েন্স এটা আবিষ্কার করেছে যে ব্রেনের দুটো পাওয়ার আছে, একটা হলো সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার, একটা হলো কনসিয়াস মাইন্ড পাওয়ার। হ্যাঁ, তো সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার কি আর কনসিয়াস মাইন্ড পাওয়ার কি, এটা কিভাবে ইউজ হয়, কখন ইউজ করি, কিভাবে ইউজ হচ্ছে, আদৌ ইউজ হচ্ছে কিনা, বা এর সদ্ব্যবহার কি করে করবো, সেই বিষয় নিয়েই আজকে তোমাদেরকে বলবো। স্পেশালি বলবো সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার কি। তো চলো, তার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে, সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক তোমাদের কেমন লেগেছে বা লাগছে, বা আজকের ভিডিও কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমি আশা করছি যে আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে, এবং তোমরা বুঝতে পারবে যে আমরা বর্তমানে কি জিনিস নিয়ে কাজ করা দরকার, আর আমরা কি জিনিস নিয়ে কাজ করছি। চলো প্রথমেই বলি যে কনসিয়াস মাইন্ডটা কি। কনসিয়াস মাইন্ড হলো যে জিনিসটা আমরা প্রত্যেকদিন ইউজ করছি আমাদের ডেইলি লাইফে, যেটা শুধুমাত্র জাস্ট বেঁচে থাকার জন্য, যেটা একটা কাজ, সেটাই কাজ। সেই কাজটা, সে নিত্যদিনের কাজটা চালিয়ে যাচ্ছে। যেমন সকালবেলায় উঠে খাওয়া দাওয়া, ডেইলি লাইফস্টাইল, রাত্রেবেলায় ঘুমাতে যাওয়া, বা আমরা যে যে কাজগুলো করছি সেগুলোকে মেনটেন করলে আমাদের ব্রেনটাকে চালানোর জন্য আমাদের কনসিয়াস মাইন্ড, যেটাকে আমরা প্রত্যেকদিন ইউজ করছি বা প্রত্যেকদিন আমাদেরকে পরিচালনা করছে। সাবকনসিয়াস মাইন্ড সেটাই করে থাকে, যেটা তুমি চোখের সামনে দেখছো, বা যেটা তোমার সাথে ক্ষণিকের সঙ্গে ঘটছে, এমন কিছু ঘটনা যেগুলো তুমি শুনে এসেছো, বা হয়তো চোখের সামনে দেখছো, বা কিছুক্ষণ আগে দেখেছিলে, বা তুমি কিছুক্ষণ পরে কোনো কিছু করতে যাবে, এই যে ব্যাপারগুলো, এইগুলো মানে অর্থাৎ আমরা ডেলি যেগুলো করে থাকি বা ব্যবহার করে থাকি, যে ডেলি মাইন্ড, সেটা হলো কনসিয়াস মাইন্ড। আর যেটা আমরা ব্যবহার করি না, বা যেটা সম্পর্কে আমরা অবগত হয়তো খুব কম মানুষই আছি, সেটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার। ঠিক আমরা বাংলা ভাষায় বলতে গেলে হয়তো বলা যেতে পারে যেটা আমাদের অন্তর আত্মা। আত্মার দুটো পার্ট থাকে, সেটাই অন্তর আত্মা। সেই অন্তর আত্মার কাজ হলো যে আমরা যা যা চাইছি বা যা যা করতে চাইছি, সেগুলোকে কিভাবে অ্যাক্টিভ করব, বা সেগুলোকে নিয়ে কিভাবে ভাববো, সেগুলোকে কিভাবে স্ট্রং করে তুলবো। যদি আমরা সেগুলোকে স্ট্রং করতে না পারি, তাহলে সাবকনসিয়াস মাইন্ড সেটাকে জাস্ট একটা কাজ হিসাবে করে চলে যাবে, বা হয়তো সেটাকে ভয় পাবে করতে। আর যখনই সে ভয় পাবে, তখন তুমি সেই কাজটা করে উঠতে পারবে না। তো সাবকনসিয়াস মাইন্ডের কাজ হলো তুমি যেটাকে করতে চাইছো, সেই বিলিফটাকে স্ট্রং করে তোলা। যতক্ষণ পর্যন্ত তুমি সেটা স্ট্রং করে তুলতে পারবে, সাবকনসিয়াস মাইন্ড প্রত্যেকটা মুহূর্তে ভয় পাবে এবং সেই কাজটা করতে এগিয়ে যাবে না, আর এটাই বলবে ভিতর থেকে যে না, দিস ইজ নট ফর ইউ, বা দিস ইজ নট ফর ইউর জব,
এটা তোমার জন্য নয়, এটা তোমার কাজ নয়, বা তোমার এটা করণীয় নয়, বা তুমি এটা করতে পারবে না। সাবকনসিয়াস মাইন্ড ততক্ষণ পর্যন্ত এই ভয়ভীতপূর্ণ কথাগুলো তোমার ভিতর থেকে বার করবে, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেকে স্ট্রং একটা বিলিভ করছো, বা তুমি নিজে স্ট্রং একটা সিদ্ধান্ত নিতে পারছো। কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার প্রচুর, অনেক, প্রচুর পাওয়ার, যেটা আমরা বর্তমানে ইউজ করতেই পারছি না। আমরা তো এটা জানি না বা বুঝতেই পারছি না যে সেটা ইউজ হচ্ছে কিনা, বা সেটা আদৌ কি জিনিস। সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার হলো এমন একটা জিনিস যাকে তুমি যেমন ভাবে ইউজ করবে, সে ঠিক তেমন ভাবে তোমার লাইফস্টাইলকে পরিচালনা করবে। একদমই তাই। কনসিয়াস মাইন্ড তুমি যেটা করছো সেটা, সাবকনসিয়াস মাইন্ড তুমি যেটা করতে চাও সেটা। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে তোমাকে সেটা বিলিভ করাতে হবে যে আই ওয়ান্ট দিস, আমি এটা চাই, বা আমি এটা করতে চাই। সাবকনসিয়াস মাইন্ডকে এটাকে তোমাকে আগে বিলিভ করাতে হবে, কারণ তার মধ্যে প্রচুর পাওয়ার আছে। সো দেখো, সবার আগে বিশ্বাস কথাটা এই কারণেই আসছে, তুমি যেটা করতে চাও সেটা যদি তুমি নিজের নাই জানো যে আমি এটা করতে চাই, তাহলে তুমি কার প্রতি কাজটা করবে? কোনো একটা জিনিস যেটা তুমি করতে চাও, সেটা তুমি জানো যে আমি এটা করতে চাই, তো তুমি তার পিছনেই না কাজটা করবে। কোনো একটা জিনিস যেটা তুমি জানোই না, অথচ তুমি কাজ করেই যাচ্ছ, তুমি জানোই না যে তুমি কি কাজ করছো, কার জন্য করছো, কিসের জন্য করছো, তো সেই কাজের কি কোনো ফল বা কোনো এফেক্ট তুমি পাবে? কিছুই পাবে না। তো সবার আগে বিশ্বাস করতে হবে। উদাহরণস্বরূপ তোমাদেরকে একটা উদাহরণ দিই। দেখো, বিশ্বাস হলো এমন একটা জিনিস, যেটা তুমি বিশ্বাস করবে সেটাই তোমার লাইফে ঘটবে। উদাহরণস্বরূপ তোমরা তোমাদের বাড়িতে এটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা অনেক বিজ্ঞানীরা ট্রাই করেছে, তারপর এর রেজাল্ট দিচ্ছে। তো সেটা আমিও তোমাদেরকে বলবো যে তোমরা একবার নিজে ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ, যে কোনো একটা র্যান্ডামলি উদাহরণ দিলেই সেটা যে ঘটেছে বা ঘটতে পারে তার কি প্রমাণ আছে, সেই জন্য আমি তোমাদের সাথে আজকে বলবো যে এমন একটা উদাহরণ যেটা তোমরা নিজেরাই করে দেখতে পারো। তোমরা দুটো কাচের বোতলে জল ফেলে আনো, এবং সেই জলটাকে যখন তোমরা ভরবে, বোতলগুলো, জারগুলো যেন ফ্রেশ থাকে, ফ্রেশ জারে, দুটো জারেই জল ভরবে। জল ভরার পর একটা জারকে রোজ তুমি বলবে ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট ওয়াটার, আর একটা জারকে তুমি রোজ বলবে ইউ আর দ্য ব্যাড ওয়াটার। এই যে ব্যাপারটা, কিন্তু দুটো জারকে দুটো আলাদা আলাদা জায়গায় রাখবে। একটা জার যেন অন্য একটা জারের সাথে কোনো রকম সাক্ষাৎ না, আই মিন টু সে, দুটো জারকে কিন্তু দুটো আলাদা আলাদা ঘরে রাখবে। তুমি রোজ একটা জারকে বলবে ইউ আর দ্য বেস্ট ওয়াটার, আর রোজ আর একটা জারকে বলবে ইউ আর দ্য ব্যাড ওয়াটার। এই ঘটনাটা তোমরা যখন 21 দিন বা একটা মাস যদি প্র্যাকটিস করে থাকো, প্রত্যেক দিন ওই জলটাকে গিয়ে যদি তুমি বলো যে তুমি ভালো জল আর তুমি খারাপ জল, তারপর 1 মাস পর তোমরা যখন জল দুটো নিয়ে আসবে পাশাপাশি রেখে, বুঝতে পারবে যে তাদের কোয়ালিটিটা ঠিক কেমন আছে। এবং তাদের, তোমরা যদি চাও, যদিও 1 মাস হয়ে গেছে সেটা টেস্ট করাটা উচিত নয়, বাট তোমরা যদি চাও সেটা কিন্তু তোমরা টেস্ট করেও দেখতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে যাকে তোমরা ভালো জল বলেছো তার মধ্যে যে পজিটিভ এনার্জি আছে, বা সেই জলটার কি পরিবর্তন হয়েছে, আর যেটা খারাপ জল বলেছো তার মধ্যে যে নেগেটিভ এনার্জি ঢুকে গেছে, বা তার মধ্যে কি পরিবর্তন এসেছে, তোমরা নিজের চোখেই সেটা দেখতে পাবে। তোমরা চাইলে এই পরীক্ষাটা করে দেখতে পারো। আমি এই পরীক্ষাটা তোমাদেরকে এই কারণেই করে দেখতে বললাম, কারণ তোমরা তাহলে বুঝতে পারবে যে বিশ্বাস জিনিসটা কেন দরকার, বা সাবকনসিয়াস মাইন্ডটা কিসের উপর বেস করে কাজ করে। সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাসের উপর বেস করেই কিন্তু কাজ করে থাকে। আর বিশ্বাসটা যদি না থাকে, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু টলমল হয়ে যায়, যে কোনো সিদ্ধান্ত সে পার্মানেন্টলি নিতে পারে না। সো তোমাকে যদি রোজ কেউ বলে যে ইউ আর দ্য ব্যাড পারসন, ইউ আর নট লাকি, ইউ আর আনলাকি, আর রোজ অন্য একজনকে বলা হয় ইউ আর দ্য বেস্ট পারসন, ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন ফর এভরিথিং, এই যে ব্যাপারগুলো, এই যে ডিফারেন্স, যদি তোমাকে ডাউন করা হয় তুমি নিজেকে ডাউন ভাববে, আর যাকে আপ করা হবে সে নিজেকে আরো বেশি লেভেল আপ করার চেষ্টা করবে। তো নিজের সম্পর্কে সবসময় ভালো কথা বলো, এবং সবসময় চেষ্টা করো যে নিজেকে কিভাবে আরো বেশি ভাবে পজিটিভ এনার্জি নিজের মধ্যে নিয়ে আসা যায়। সেই জন্য সবার আগে দরকার বিশ্বাস।
সাবকনসিয়াস মাইন্ডের ফার্স্ট পার্ট হলো তুমি একে দিয়ে যাই করাবে সে তাই করবে, কিন্তু সবার আগে তাকে বিশ্বাস করাতে হবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাইছো, তোমার ফোকাস কোথায়, তোমার গোলটা কি। যতক্ষণ পর্যন্ত না সেটা ফোকাস করতে পারছো ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু কাজ করবে না। সেকেন্ডলি, সাবকনসিয়াস মাইন্ডের যে একটা লিমিট আছে সেটা কিন্তু নয়, কনসিয়াস মাইন্ডের লিমিট আছে। সে একটা পার্টিকুলার জিনিসকে একটা 100% হোক বা 50% হোক ততদূর পর্যন্তই সে ভাবতে পারে, তার একটা লিমিট আছে। কনসিয়াস মাইন্ডের ভাবনা বা চিন্তা করা একটা পার্টে গিয়ে সে চিন্তা করা ছেড়ে দেয়, যে জাগে আর চিন্তা করতে পারছি না, ঠিক এরকম মানসিকতা তার আছে। বাট সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু কোনো লিমিট নেই, তুমি তাকে দিয়ে যাই চিন্তা করাবে সেটা তাই করবে, তুমি তাকে দিয়ে যাই করাবে তাই করবে, তার কোনো লিমিট নেই। তুমি যদি তাকে একটা লিমিটের মধ্যে রেখে দাও সে কিন্তু লিমিটের মধ্যেই কাজ করবে, আর তুমি যদি তাকে লিমিটের বাইরে রেখে দাও তাহলে কিন্তু আনলিমিটেড কাজ করবে। তাই সাবকনসিয়াস মাইন্ডকে কনসিয়াস মাইন্ডের মতো জাস্ট এক কাপ চা খেলাম, দিন শুরু করে দিলাম, তারপর ব্রাশ করলাম, দিন শুরু করে দিলাম, তারপর অফিসে গেলাম, দিন শুরু করলাম, এই যে একটা লিমিট ব্যাপার, প্রত্যেক দিন একই রকম ভাবে একই রুটিন নিয়ে যে একটা লিমিটের মধ্যে তুমি রয়েছো, একটা বলতে গেলে চার দেওয়ালের মধ্যে যাকে তুমি কাজ করাচ্ছ, সে কিন্তু চার দেওয়ালের মধ্যেই কাজ করে। তাই তাকে কোনো লিমিটের মধ্যে রেখো না, তাকে আনলিমিটেড করে রাখো। তার মধ্যে ভালো জিনিস কালেক্ট করতে থাকো এবং খারাপ জিনিসগুলোকে বের করতে থাকো। আর যখনই তুমি ভালো জিনিসগুলোকে কালেক্ট করো তার উপরে কাজ করবে, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আনলিমিটেড সেই কাজ করে যাবে, সে করতে বাধ্য। তাই তাকে কোনো লিমিটের মধ্যে নয় যে জাস্ট আমি সকালবেলায় এক কাপ চা পেলেই খুশি, দিস ইজ লিমিট। জাস্ট আমি এই একটা পার্টিকুলার জব পেয়ে খুশি, দিস ইজ লিমিট। তাকে এই লিমিটের মধ্যে না রেখে তুমি তাকে আনলিমিটেড কাজ করানোর চেষ্টা করো, তাহলে সে নিশ্চয়ই করবে আনলিমিটেড কাজ এবং সে তোমার কথা শুনে চলবে। সাবকনসিয়াস মাইন্ডের এতটাই পাওয়ার। সো সেটা কিভাবে ইউজ করবে সেটা ডিপেন্ড করবে তোমার। আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে যে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে শুধু পজিটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে, নেগেটিভ গুলোকেও করে, কিন্তু সেটা যদি তুমি পজিটিভ গুলোকে সবসময় অ্যাট্রাক্ট করতে চাও সেটা কিন্তু সেই করবে, পজিটিভ অ্যাট্রাক্ট। আর যদি নেগেটিভ করতে চাও, সবসময় যদি নেগেটিভ থট আসে তাহলে নেগেটিভ করবে। বাট সাবকনসিয়াস মাইন্ডের এমন একটা পাওয়ার আছে, যদি তুমি তাকে অল টাইম থ্যাঙ্কফুল থাকো। ফর এক্সাম্পল, তুমি একটা লিস্ট করো, যে লিস্টে থাকবে তোমার না পাওয়া আর একদিকে থাকবে পাওয়া। তো পাওয়ার যে লিস্টগুলো সেটা হোক একটা, দুটো, তিনটে বা পাঁচটা, যাই হোক না কেন, তুমি চাইলে র্যান্ডামলি যে কোনো জিনিসের জন্য থ্যাঙ্কফুল হতে পারো প্রত্যেক দিন, বা তুমি আজ পর্যন্ত যেগুলো অ্যাচিভ করেছো তার জন্য থ্যাঙ্কফুল হও প্রত্যেক দিন। আই মিন টু সে, যদি তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে থ্যাঙ্কফুল হয়ে থাকো তার প্রতি, বা তুমি তার প্রতি যে কাজ করছো, তার প্রতি যে দায়িত্বটা সেটা যখন তুমি পালন করছো, তখন তোমার এটা মনে হবে যে আমি আমার সাবকনসিয়াস মাইন্ডের জন্য কাজ করছি এবং তার জন্য কাজ করার জন্য যে আমাকে তার প্রতি থ্যাঙ্কফুল থাকতে হবে সবার প্রথম। তো তুমি যে জিনিসগুলো পেয়েছো সেই জিনিসগুলোকে লিখে সেগুলো প্রতি প্রত্যেক দিন তুমি থ্যাঙ্কফুল হও। যদি তোমার এমনটা মনে হয় যে সেরকম কোনো জিনিস বা সেরকম কোনো পার্ট তোমার লাইফে নেই, তাহলে তুমি প্রত্যেক দিন যে কোনো দু তিনটে জিনিস বা যে কোনো এমন একটা জিনিস যেটা তুমি দুদিন আগে 5 দিন আগে যেটা তোমাকে আনন্দিত করেছে বা ভালো লেগেছে তার জন্য থ্যাঙ্কফুল হও। তুমি যদি তার জন্য থ্যাঙ্কফুল থাকো, তুমি যদি তার জন্য থ্যাঙ্কফুল বলো প্রকৃতিকে বা তোমার গডকে, যাকেই হোক, তুমি যদি বলে থাকো যে হ্যাঁ আমি এটা পেয়েছি তার জন্য আই এম সো গ্রেটফুল, আই এম সো থ্যাঙ্কফুল, সেই হিসাবে দেখতে গেলে বা সেইটা যদি তুমি করে থাকো, তাহলে কি হবে, তার থেকে একটা পজিটিভ ভাইব আসে, পজিটিভ একটা পাওয়ার বের হয়, যেটা সাবকনসিয়াস মাইন্ডকে আরো উৎসাহিত করে তোমার যে গোলগুলো আছে, তোমার যে ড্রিমগুলো আছে সেগুলোকে অ্যাচিভ করতে তোমাকে আরো বেশি ভালো করে হেল্প করে। তো তোমরা র্যান্ডামলি যে কোনো জিনিস যেগুলো তোমাকে আজ পর্যন্ত খুশি দিয়েছে বা হ্যাপি অনুভব করেছো মোমেন্ট, সেই মোমেন্ট গুলো লিখে বা সেগুলো মনে করে তোমরা থ্যাঙ্কফুল করতে পারো, বা র্যান্ডাম যে কোনো জিনিসের প্রতি তুমি থ্যাঙ্কফুল করতে পারো, হতে পারো। যদি তুমি থ্যাঙ্কফুল হও তাহলে সাবকনসিয়াস মাইন্ড তোমাকে আরো হেল্প করবে। নেক্সট, সাবকনসিয়াস মাইন্ডকে আরো বেশি পাওয়ারফুল করার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো ধ্যান। হ্যাঁ,
একদম তাই, ধ্যান করো বা মেডিটেশন করো। একদম তাই, যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে না বা অ্যাক্টিভ আছে কিনা আমরা বুঝতে পারি না, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করার জন্য আমাদের ধ্যান বা মেডিটেশন করাটা দরকার বা উচিত। তবে আমাদের বর্তমানে যে মাইন্ডটা কাজ করছে, সাবকনসিয়াস মাইন্ডটা, তার থেকে আরো বেশি পরিমাণে যেটা অ্যাক্টিভ। ধ্যান করা মানে এটা নয় যে র্যান্ডামলি তুমি মানে কি বলবো, বসতে পারবে না বা র্যান্ডামলি বসা যায় না বা র্যান্ডামলি যে কোনো একটা জায়গাতে বা র্যান্ডামলি যে কোনো টাইমে এটা করতে পারবে না, এটা একদম না। ধ্যান করা মানে এটাই, একটা নির্দিষ্ট টাইম। তবে হ্যাঁ, সেটা একটা পার্টিকুলার জায়গাতে বসে তোমাকে করতে হবে যেখানকার পরিবেশটা একটু শান্ত থাকবে। এবার সেই টাইম, সেই পজিশন, সেটা তোমাকে মেনটেন করে চলতে হবে। বা তুমি যে কোনো সময় বা যে কোনো জায়গাতেই এটা করতে পারো, কিন্তু পরিবেশটা যেন শান্ত থাকে। মেডিটেশন যখন তুমি করবে, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ডের কাছে তোমার যে গোলটা তুমি যেটা অ্যাচিভ করতে চাও সেটা আরো বেশি ভাবে পৌঁছাবে। বা সেটার সম্পর্কে তুমি যখন চিন্তা করবে, ভাববে, সেটা নিয়ে কথা বলবে, তোমার এই মেডিটেশনের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে তোমার মন যখন কাম হবে, শান্ত হয়ে যাবে, তখন তুমি যেটা চাইছো অ্যাচিভ করতে, সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ড আরো বেশি ভাবে অবজার্ভ করবে এবং অ্যাটাক, মানে সেটাকে নিজের মধ্যে টেনে নিতে পারবে। এবং যখন সেটাকে সে নিজের মধ্যে স্ট্রং ভাবে গেঁথে নেবে, তখন তুমি তার প্রতি বা তার পিছনে আরো বেশি সময় দেবে, তার পিছনে আরো বেশি অ্যাক্টিভ থাকবে, তার পিছনে আরো বেশি কাজ করবে। তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড এমনিতেই স্ট্রং হয়ে যাবে। তো সাবকনসিয়াস মাইন্ডকে স্ট্রং করার জন্য তোমার ধ্যান বা মেডিটেশন, এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা যদি তোমরা করে থাকো, এর সাথে এই যে একটা প্লাস পয়েন্ট তোমরা পাচ্ছ, যে সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করার জন্য ধ্যান করাটা একটা সত্যি প্লাস পয়েন্ট। তো ধ্যান বা মেডিটেশন যারা করে থাকে তাদের জন্য তো খুবই ভালো। যারা করো না তাদের জন্য একটা কথা বলছি, যে কোনো জায়গায় হোক বা যে কোনো টাইমেই হোক, যদি পরিবেশটা শান্ত থাকে, অবশ্যই ধ্যান করার সময় পরিবেশটা শান্ত থাকা দরকার বা প্রয়োজন। সেই জায়গায় গিয়ে অন্তত পক্ষে ডেলি 5 থেকে 10 মিনিট বসো এবং ডিপ ব্রিথ করো, নিজের প্রত্যেকটা নিঃশ্বাসকে ফিল করো এবং নিজেকে নিয়ে বসো। সেটাই হবে তোমার পারফেক্ট একটা ধ্যান। তো সেই মেডিটেশনের মাধ্যমে তুমি আর এক ধাপ এগিয়ে যেতে পারবে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে আরো বেশি স্ট্রং করার জন্য। এরপর নেক্সট যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো লাস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো অ্যাফার্মেশন। হ্যাঁ, একদমই তাই। অ্যাফার্মেশন জিনিসটা শুনতে হয়তো একটু অড লাগতে পারে, এই শব্দটা হয়তো অনেকেই শুনেছো বা যার সাথে অনেকেই পরিচিত নয়। অ্যাফার্মেশন হলো নিশ্চিন্তকরণ, যার বাংলা মানে হলো নিশ্চিন্তকরণ। অ্যাফার্মেশন এমন একটা জিনিস, যখন তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বাড়ানোর জন্য ধ্যান করছো বা নিজেকে বিশ্বাস করতে চাইছো, নিজের পয়েন্টগুলোকে সব থেকে স্ট্রং বানাতে চাইছো, ঠিক সেই সময় যখন তোমার সাবকনসিয়াস মাইন্ডটা যতটা স্ট্রং হচ্ছে বা জোরে কাজ করছে বা অ্যাক্টিভ হচ্ছে, তার পাশাপাশি অ্যাফার্মেশনটাও ইম্পর্টেন্ট। অ্যাফার্মেশনটা যদি না থাকে, সেখানে বলা যেতে পারে যে তোমার সাবকনসিয়াস মাইন্ডটা 50% কাজ করছে আর 50% কাজ করছে না। তো এই অ্যাফার্মেশন জিনিসটা কি? এই অ্যাফার্মেশন জিনিসটা হলো এমন একটা জিনিস, যেটাকে তুমি, আমরা প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা মানসিকতা, আলাদা আলাদা স্বপ্ন, আলাদা আলাদা গোল, সেই জন্য অ্যাফার্মেশনটা প্রত্যেকটা মানুষের জীবনে ঠিক তেমনই ভাবে আলাদা আলাদা ভাবে কাজ করে। ফর এক্সাম্পল আমি একটা কথা বলি, তোমরা স্কুল লাইফে বা ইনফ্যাক্ট এখনো যারা পড়াশোনা করছো বা যারা পড়াশোনা করেছো, তারা জানো যে স্কুলে এমন অনেক ফ্রেন্ড আছে বা ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। তো তাদের মধ্যে অনেকজনই থেকে থাকে যে তাদের মুখস্থ বিদ্যা খুব সুন্দর ছিল। আবার অনেকজনই ছিল যারা খুব ভালো ড্রয়িং করতো। আবার অনেকজন ছিল যারা খুব ভালো ম্যাথ করতো। আবার অনেকজন ছিল যারা খুব ভালো ইংলিশ পড়তে পারতো বা লিখতে পারতো। এই যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা, আলাদা আলাদা মাইন্ড সেট, তো ঠিক তেমনই অ্যাফার্মেশনটাও প্রত্যেকটা মানুষের লাইফে আলাদা আলাদা জিনিস। প্রত্যেকটা মানুষের কাছেই এমন অনেক মানুষ আছে যারা তাদের গোল অ্যাচিভ করেছে, তাদের কথাগুলো শুনলে তাদের প্রত্যেকের মুখে একটা কথা শুনতে হবে যে মেডিটেশন, অ্যাফার্মেশন, গ্র্যাটিটিউড, এই সব কথাগুলোর সাথে আজ আমরা কম বেশি সবাই পরিচিত। তো অনেক মানুষের কাছে আমরা এটা শুনেছি যে তারা তাদের মেডিটেশনের মাধ্যমে তারা তাদের গোল অ্যাচিভ করেছে বা তারা তাদের স্বপ্নকে সফল করতে পেরেছে, বা তারা অ্যাফার্মেশনের মাধ্যমে তারা তাদের স্বপ্নকে সফল করেছে। কিন্তু প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা আলাদা, তাদের প্রক্রিয়াগুলো আলাদা হবে। তো তোমার প্রক্রিয়া এক ধরনের হবে, আমার প্রক্রিয়া এক ধরনের। তোমার যদি এটা মনে হয়ে থাকে যে তুমি
তোমার অ্যাফার্মেশন বলবে প্রত্যেকদিন সকালে ওঠার পর বা সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় শোবার আগে। তো তুমি অ্যাফার্মেশনটাকে প্রত্যেকদিন বলো এবং সেটা তোমার মাথার মধ্যে গেঁথে নাও। প্রত্যেকদিন বলো আর তোমার মাথার মধ্যে সেটাকে নিয়ে আসার চেষ্টা করো যে তুমি কি হতে চাইছো। তোমার যদি মনে হয়ে থাকে যে না তোমার বলে মনে থাকে না, তাহলে সেক্ষেত্রে তুমি এক কাজ করতে পারো, সেক্ষেত্রে তুমি লিখতে পারো। অনেকজন থাকবে ক্লাসের মধ্যে যারা খুব ভালো লিখতে পছন্দ করতো বা খুব ভালো লেখা হাতে লেখা ছিল। তো তোমার যদি মনে হয়ে থাকে যে তোমার লিখলে খুব ভালো লাগে বা লিখতে ভালো লাগে, সেক্ষেত্রে তুমি তোমার অ্যাফার্মেশন লিখতে পারো। যারা ছবি আঁকতে ড্রয়িং আঁকতে পছন্দ করে বা ছবি ডিজাইন আঁকতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে বলবো তোমরা তোমাদের অ্যাফার্মেশন একটা ড্রয়িং এর মাধ্যমে ড্র করে কোথাও একটা চিপকে রাখতে পারো, দেওয়ালে হোক বা তোমার বোর্ডে হোক বা যেখানে তুমি সব থেকে বেশি সময় কাটাও সেই জায়গায় হোক, সেখানে গিয়ে তোমরা সেটাকে চিপকে রাখতে পারো। সেটা তোমরা রোজ দেখতে পাবে। তো প্রত্যেকটা মানুষের যেহেতু চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকটা মানুষের যেহেতু টেস্ট আলাদা, তো যার যেমন ভাবে সুবিধা, যার সুবিধা হয় বলতে সে বলো, যার সুবিধা হয় লিখতে সে লেখো, যার সুবিধা হয় একটা মানে কি বলবো স্বপ্নের মতো একটা কল্পনা করতে সে সেটাকে ড্র করো এবং দেওয়ালে চিপকে রাখো। যার যেটা সুবিধা হয় ঠিক সেইভাবে তুমি তোমার অ্যাফার্মেশন করো। অ্যাফার্মেশন যদি না হয় তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ডে যে এতগুলো আমি পয়েন্ট বললাম, যে তোমার বিশ্বাস, তোমার মানে পাওয়ার, তোমার থ্যাঙ্কফুল, এই সব কোনো কিছুটাই 50-50 কাজ করবে, বাকি অ্যাফার্মেশন ছাড়া সেটা 50% হয়ে যাবে। তো অ্যাফার্মেশন মোস্ট ইম্পর্টেন্ট সাবকনসিয়াস মাইন্ডকে পাওয়ারফুল করার জন্য। অ্যাফার্মেশন রোজ করো এবং এটাকে যদি তুমি ভাবো যে প্রথম শুরু করছো, সেক্ষেত্রে একটা কথা বলবো যে 21 ডেজ, এই কথাটা তোমরা সবাই শুনেছো, যে কোনো নতুন জিনিসকে স্টেবল করতে বা সেটাকে কন্টিনিউয়াসলি করতে তোমাকে 21 দিন টাইম দিতে হবে। 21 দিন পর তুমি সেটা র্যান্ডামলি ডেলি করতে পারবে। তুমি যদি নাও চাও, তোমার যদি নাও হয়, তাও তোমার শরীর সেটা করবে। তো যখন তোমরা এটা শুরু করবে কন্টিনিউয়াসলি, এটা 21 দিন কন্টিনিউ করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে কি পরিবর্তন এসেছে। এই যে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার, এই পাওয়ার দিয়ে আজকালকার দিনে অনেক মানুষ অনেক কিছু অ্যাচিভ করেছে, ইনফ্যাক্ট করছে আর অতীতেও করেছিল। তো আমরা অনেকেই আছি যারা এই পজিশনে থাকতে চাই বা এই পজিশনে যেতে চাই, বাট আমরা সেই পজিশনে যেতে পারছি না। তো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখো, তোমরা অ্যাফার্মেশন করো, বিশ্বাস রাখো, নিজের প্রতি থ্যাঙ্কফুল থাকো, প্রকৃতির প্রতি থ্যাঙ্কফুল থাকো, এই কাজগুলোকে কন্টিনিউ করো। তোমাদের যা গোল আছে সেই গোল তোমরাও অ্যাচিভ করতে পারবে। আর এই যে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার, এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারটাকে ঠিক এইভাবেই কাজে লাগাও, যেভাবে তোমার মনে হয় যে তোমার এটা সব থেকে বেশি সুবিধা হচ্ছে, সেটা লিখে হোক, শুনে হোক, দেখে হোক, বুঝে হোক, যেমন করি হোক, তোমার যেটাতে সুবিধা তুমি ঠিক সেইভাবে কাজে লাগাও। তাহলে সাবকনসিয়াস মাইন্ডটাকে তুমি যেভাবে পরিচালনা করতে চাইছো, ঠিক সেইভাবেই পরিচালিত হবে। তো আমি আশা করছি তোমাদেরকে ঠিক বোঝাতে পেরেছি। আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আর এইরকমই আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বা মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে বলো আজকের ভিডিও তোমাদের স্পেশালি কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।